সিনেমাটি শুরু হয় নোহা নামে এক মেয়েকে দিয়ে, যে তার জিনিসপত্র গুছিয়ে নিজের শহর ছেড়ে নতুন শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার বাবার সাথে তার একটি ছবি দেখতে পায়। ছবিটি কার রেসের সময় তোলা হয়েছিল। কিছু চিন্তাভাবনার পর নোয়া তার সাথে ছবিটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। নোয়া তার মায়ের সাথে কথা বলে জানতে পারে যে তার মা নতুন কোটিপতি স্বামীর সাথে বসবাস করতে যাচ্ছে। তার মায়ের আগের স্বামী ছিল মাতাল, তাই তাকে ডিভোর্স দিয়ে দেয়। নোয়া এই শহর ছেড়ে যাওয়াতে খুশি নয়, কারণ সে তার বন্ধুদের এবং তার বয়ফ্রেন্ডকে ছেড়ে যেতে চায় না। যাই হোক, নোহা তার সৎ বাবার বাড়িতে পৌঁছায়, যেখানে সে তার সৎ বাবা ইমানুয়েলকে দেখতে পায়, যে কিনা ওই বিলাসবহুল প্রাসাদের মালিক। ইমানুয়েল তার স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং মেয়েটিকে স্বাগত জানায়, যদিও নোয়া এসবে আগ্রহী বলে মনে হচ্ছিল না। নোয়া ম্যানশনের চারপাশে তাকানোর সময় সে বুঝতে পারে যে ইমানুয়েলের সাথে বিয়ের হওয়ার পর থেকে তার মায়ের জীবন কতটা বদলে গেছে। তার মা তাকে একটি সি ভিউ রুমে নিয়ে যায় এবং তাকে বলে যে এটি তার রুম এবং সে এমন লাক্সারি ডিজার্ভ করে। সে বারান্দায় যায় এবং হঠাৎ নিককে দেখতে পায়। ঠিক তখনই নোয়া তার এক বান্ধবীর কাছ থেকে ফোন পায়, যে তাকে বলে যে তুই খুবই ভাগ্যবান, কারণ তোর মা একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেছে এবং তুই উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ সম্পত্তি পাবি তাতে নিশ্চিতভাবে তুই আর দরিদ্র হবি না। তবে নোয়া নিকের বেপরোয়া জীবনযাত্রার প্রতি তার ঘৃণা প্রকাশ করে। কিছুক্ষণ পরে জানা যায় যে নিক আসলে নোয়ার সৎ ভাই। নিক তার আক্রমণাত্মক কুকুরকে দিয়ে নোয়াকে ভয় দেখায়, কিন্তু তারপর কুকুরটিকে শান্ত হতে বলে। এতে নোয়া খুব রেগে যায়। তার মা, বাবা ইমানুয়েল এবং সৎ ভাই নিক একটি পারিবারিক ডিনারে যায় এবং গাড়িতে নোয়া তার প্রেমিকের ছবিগুলো দেখছিল। পরে সে তাকে একটি মেসেজ পাঠায় যাতে সে ফ্রি হয়ে কল দিতে বলে। এদিকে নিক গাড়ি চালানোর সময় তার দিকে কামুকভাবে তাকায়। রেস্টুরেন্টে পৌঁছে পরিবারের সদস্যরা ডিনার টেবিলে বসে কথা বলতে শুরু করে। ইমানুয়েল তার ছেলে নিকের প্রশংসা করে যে নিক দেশের সবচেয়ে বেস্ট সার্ফারদের মধ্যে একজন এবং একজন আইনের ছাত্র, যে কিনা ভবিষ্যতে লয়ার হতে চায়। তবে নোয়া মনে মনে ভাবে নিক একজন বড়লোক বাপের নষ্ট ছেলে। নোয়া সিদ্ধান্ত নেয় সে চলে যাবে। তখনই ইমানুয়েল নিককে তাকে বাড়ি পৌঁছে দিতে বলে। নিক খুব রাফ ভাবে গাড়ি চালায় এবং অ্যাক্সিডেন্ট করার আশঙ্কা তৈরি হয়। নোয়া ভয় পেয়ে যায় এবং তাকে ঠিকভাবে গাড়ি চালানোর জন্য বলে এবং বলে যে সে অহংকারে মাটিতে পা পড়ে না তার। নিক উপহাস করে তাকে ও তার মাকে ভীতু বলে। উত্তরে নোয়া বলে, অ্যাটলিস্ট তাকে নিয়ে চিন্তা করার জন্য তার মা আছে, তোমার তো মাও নাই। নোয়ার কথা শুনে নিকের খুব রাগ ওঠে এবং নোয়াকে গাড়ি থেকে নেমে যেতে বলে। বিপদের উপর আরেক বিপদ হলো, তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। ভাগ্যক্রমে নিকের এক বন্ধু ঠিক সময় মতো আসে এবং তাকে গাড়িতে করে একটি পার্টিতে নিয়ে যায়, যেখানে নিকের মতো ধনী ছেলেমেয়েরা জয়েন করে। নোয়া নিককে দেখতে পায়, মেয়েরা তাকে ঘিরে ফুর্তি করছে, নষ্টামি করছে। নোয়া যখন এগুলো দেখে তখন তার হিংসে হয় এবং রাগ ওঠে এবং জিজ্ঞেস করে যে সে এখানে কেমনে এসেছে। নোয়া উত্তর দেয় যে সে তার বাবাকে বলে দিবে সে যে উল্টাপাল্টা পার্টিতে এসেছে এবং নষ্টামি করছে। এরপর জেনা নামে একটি মেয়ে নোয়াকে তার সাথে একটি পার্টিতে যেতে আমন্ত্রণ জানায়। নোয়া মদ খাওয়া শুরু করে এবং এদিকে নিকের শত্রু রনি কামুক দৃষ্টিতে নোয়ার দিকে তাকাচ্ছিল। তা নিকের পছন্দ হয়নি, তাই নিক তাকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিক অজ্ঞান হওয়া নোয়াকে কোলে করে তার বিছানায় শুয়ে দেয়। পরের দিন সকালে নোয়া জেনার সাথে সমুদ্র সৈকতে বসে আছে এবং এদিক দিকে সার্ফ করতে সেখানে নিক চলে আসে। সেখানে সব মেয়ে তার সাথে কথা বলতে চায়, কারণ সে সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে। নোয়া তার দিকে এক পলক তাকিয়ে থাকে। নিক বড়লোকদের একটি কার রেসে অংশ নেয় এবং সেখানে রনি তাকে চ্যালেঞ্জ করে, এই বলে যে রনির দলের সাথে নিকের চ্যালেঞ্জ করার জন্য। নিক চ্যালেঞ্জ গ্রহণ করে। নিক নোয়াকে দূর থেকে দেখতে থাকে এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়। সে তার প্রতিপক্ষকে হারানোর জন্য তার স্পিড বাড়ায়, কিন্তু তারপর সে আবার নোয়ার দিকে তাকায়। ইতোমধ্যে প্রতিপক্ষের গাড়ি ভেঙে যায় এবং নিক জয়লাভ করে। সবাই তার জয় উদযাপন করে। হঠাৎ নোহার মেসেঞ্জারে কিছু পিক আসে, যেগুলোতে দেখা যায় তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। ছবিগুলো দেখে নোয়া খুব রেগে যায় এবং মদ পান করে নাচতে শুরু করে। নিক লক্ষ্য করে যে নোয়া অন্য ছেলের সাথে নাচছে এবং কিস করছে। দেখে নিকের জেদ ওঠে এবং সে তার কাছে আসে এবং চিৎকার করতে থাকে তার সাথে, বলে আমি তোমার সৎ ভাই, আমার সামনে এসব আজে বাজে কাজ করতে পারো না। কিন্তু নোয়া উত্তর দেয় যে সে শুধু তার সাথে একটি ছবি তোলার জন্য এগুলো করছে, যাতে ছবি তুলে তার বয়ফ্রেন্ডের কাছে পাঠাতে পারে, যাতে তার বয়ফ্রেন্ড যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেটার প্রতিশোধ হিসেবে। অন্য কোনো ছেলের পরিবর্তে তার সাথে ছবি তুলে পাঠাতে বলার জন্য নোয়াকে বলে, যদি নোয়া তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু শেষমেশ নিক কিস করে না। তাতে অবাক হয়ে যায় নোয়া। নিক নোয়াকে রেস কারে থাকতে বলে এবং জেনার আসার জন্য অপেক্ষা করতে বলে। নোয়া গাড়ি দেখে মুগ্ধ হয়ে যায় এবং ড্রাইভিং সিটে বসে পড়ে। এদিকে রনি তার প্রতিদ্বন্দ্বী ভেবে তার গাড়ি পার্ক করে, কিন্তু নোয়া তাকে বলে যে সে একজন সাধারণ মেয়ে, রেসার নয়। রনি তাকে মিথ্যা বলে যে নিক রেসে হেরে যাচ্ছে এবং
যদি সে এখনই রেসে না যায় তবে তার লাল গাড়িটি হারাতে পারে। রেস শুরু করার জন্য 1 2 3 বলে সিগন্যাল দেওয়া হয়, কিন্তু নিক সহ সকলে অবাক হয় কারণ রেস গাড়িগুলো স্টার্টই দেওয়া হয় নাই। নোয়া 1 মিনিট সময় চায়। প্রকৃতপক্ষে নোয়া শুরু করার জন্য প্রস্তুত হয় এবং রনিকে বলে যে সে রেসে হেরে যাবে কারণ সে জীবনেও রেস করে নাই। এরপর যখন রেস শুরু হয় এটি স্পষ্ট হয়ে যায় যে নোয়া একজন পেশাদার রেসার এবং তার লেভেল খুবই হাই। সে যে একজন পেশাদার রেস ড্রাইভার তার প্রমাণ সিনেমার শুরুতে তার বাবার সাথে ছোট থেকে রেস করত। সে জিতে গাড়ি থেকে নেমে যায় এবং সবাই তার জয় উদযাপন করে। নিক তার সাথে রাগ দেখায় কেন সে রেস করেছে। রনি তাকে গাড়ির চাবি দিতে বলে কারণ সে শুরুতে বলেছিল যে তার সাথে রেস করার চ্যালেঞ্জ নিয়েছে, নোয়ার সাথে নয়। নিক তাকে গাড়ির চাবি দিতে বাধ্য হয়। নিক নোয়াকে বাঁচানোর জন্য রনির সাথে তুমুল ফাইট করে। নোয়া ভয় পেয়ে যায়। তার মনে পড়ে যায় শৈশবের কঠিন স্মৃতি যেটা নোয়াকে গাড়িতে করে নিয়ে যায়। নিক তার বন্ধুর সাথে গাড়িতে ওঠে এবং তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে নোয়া ঘুম থেকে ওঠে একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে খারাপ একটি মেসেজ পায়। এদিকে নিক তার ছোট বোন ম্যাগির সাথে বসে আছে। নিক ছোট বোন ম্যাগির যত্ন নেয় কারণ সে বড় একটি রোগে আক্রান্ত। নিক বাসায় আসে এবং নোয়ার সাথে মুভি দেখতে বসে। সেখানে গাড়ি নিয়ে একটি দৃশ্য দেখে। সে তাকে বলে যে গাড়িগুলি কতটা টার্ন নেয় দেখো। নোয়া তাকে বলে যে এই টার্নগুলি খুবই সহজ এবং কিভাবে করতে হয় তা শেখানোর চেষ্টা করে। নোয়া নিককে জিজ্ঞেস করে যে সে সারাদিন কোথায় ছিল। নিক উত্তর দেয় যে সে তার কাছের কারোর সাথে দিন কাটিয়েছে। নোয়া অন্য কোনো মেয়ের কথা মনে করে। তারপর নিক বলে যে সে তার ছোট বোন ম্যাগির সাথে ছিল। এটা শোনার পর সে ক্ষমা চায় এবং তারপর তারা রোমান্টিক কিস করে। পরের দিন সকালে নোয়া গাড়ি ধুচ্ছিল এবং তার এক্স বয়ফ্রেন্ডকে তার মায়ের সাথে দেখে অবাক হয়। স্পষ্টতে নোয়ার মা তার মেয়ে এবং নিকের মধ্যে কিছু একটা সন্দেহ কাজ করছিল। তাই সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার মেয়ের রিলেশন আবার ঠিক করে দেওয়ার প্ল্যান করছে কারণ সে নিককে কেবল নোয়ার ভাই বলে মনে করে এবং তাদের সম্পর্ক সামনে না আগানোর চেষ্টা করে। নোয়া দ্রুত নিকের কাছে যায় এবং তাকে সাহায্য করতে বলে কারণ সে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে তার একটি ছবি পাঠিয়েছিল এবং চায় না যে সে নিককে দেখুক কারণ এটি একটি কেলেঙ্কারির দিকে চলে যাবে, বিশেষ করে যেহেতু নিককে তার ভাই বলে মনে করা হয়। নোয়ার এক্স তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু নোয়া তাকে ইগনোর করে এবং নিক তার মুখ না দেখিয়ে তাকে জ্বালাতন করার চেষ্টা করে। নিক তাকে পুলে টেনে নিয়ে যায়। নোয়াও পুলে ঢুকে পড়ে। তারপর নোয়া তার মায়ের কাছ থেকে একটি গোলাপের তোড়া নেয় এবং একটি কার্ড দেখে যেখানে লেখা আছে যে নোয়াকে তার কাজের জন্য মূল্য দিতে হবে। সে তার এক্সকে এই সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু সে তাকে কসম করে বলে যে গোলাপের তোড়া বা কার্ডে থাকা হুমকি সম্পর্কে সে কিছুই জানে না। অন্য একটি দৃশ্যে আমরা দেখি যে একজন অজ্ঞাত ব্যক্তি রনির সাথে কথা বলছে। পরের দিন সকালে পরিবারের সদস্যরা একসাথে দুপুরে খাবার খায় এবং নোয়া আরেকটি হুমকিমূলক চিঠি পায় কিন্তু সে জানে না কে হুমকি দিচ্ছে। নোয়া গাড়িতে নিক এবং তার বন্ধুদের সাথে গাড়ি চালাচ্ছিল এবং নোয়ার এক্স নোয়াকে জিজ্ঞেস করে যে সে কিভাবে রেস কার চালানো শিখেছে। সে বলে যে সে তার বাবার কাছে রেস কার চালানো শিখেছিল, যিনি রেস কারে বিখ্যাত ছিলেন। নিক স্ট্রিট ফাইট করার জন্য আসে। নোয়া ভয় পেয়ে যায় কিন্তু নিক তাকে বলে যে তার জন্য চিন্তা না করতে কারণ সে স্ট্রিট ফাইট পছন্দ করে এবং কারণ হলো সে ফাইট করলে তার রাগ ঠান্ডা হয়। তার প্রতিপক্ষের সাথে তীব্র ফাইট শুরু করে যতক্ষণ না সে তাকে সহজেই পরাজিত করে। নোয়া ফাইট দেখতে পারে না কারণ ছোটবেলা থেকেই বাবার নির্যাতনের কারণে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। এক্স বয়ফ্রেন্ড মারিও তার কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু নিক তাকেও মারধর করে। এই ঘটনার পর নোয়া নিককে দূরে থাকতে বলে কারণ সে তাকে ভয় পায়, কেননা সে তার বাবার মতো নিষ্ঠুর লোকদের পছন্দ করে না। কয়েকদিন কেটে গেছে। আমরা দেখতে পাই নিক সমুদ্রের পাড়ে ব্যায়াম করছে এবং আগের চেয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে এবং নোয়ার প্রতি তার ভালোবাসার মাধ্যমে নিজের মধ্যে শান্তি খুঁজে বের করার চেষ্টা করছে। যদিও সে বিশ্বাস করে না যে সে এমন একটি মেয়ের প্রেমে পড়েছে যে তার প্রায় বোনের মতো। একদিন নিকের বাবা ইমানুয়েল নিককে নোয়ার আসল বাবা সম্পর্কে তথ্য দেয়। সে বলে যে তার বাবা নোয়াকে ছোটবেলা সবসময় নির্যাতন করতেন। সে তাকে আরও বলে যে নোয়ার জীবনে এখনও সমস্যা রয়েছে কারণ নোয়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে সে কারাগারে গিয়েছিল। মাত্র 2 সপ্তাহ আগে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তাই সে নিককে নোয়ার খেয়াল রাখতে বলে এবং তাকে আরও বলে যে নোয়ার বাবা একজন বিপজ্জনক মানুষ। এক রাতে নিক সারা রাত নোয়ার সাথে থাকে। হঠাৎ সেখানে নিকের বাবা তাদের দেখে ফেলে এবং বুঝতে পারে যে নিকের সাথে তার সৎ মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। পরদিন নিক নোয়াকে তার বোন ম্যাগির সাথে দেখা করতে হাসপাতালে নিয়ে যায়। নোয়া জানতে পারে যে নিক তার বোনের চিকিৎসার খরচ বহন করার জন্য স্ট্রিট ফাইটগুলোতে জড়ায় কারণ তার ধনী বাবা শেষ সন্ধ্যায় তাকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। নিক এবং নোয়া সমুদ্র সৈকতে একটি রোমান্টিক সন্ধ্যা কাটায় এবং ফেরার পথে একে অপরের প্রতি ভালোবাসা স্বীকার করে নেয়। একদিন রনি নোয়াকে অপহরণ করে।
নিক তার বাবা এবং মাকে এই ব্যাপারে জানায়, পুলিশকেও জানায়। পুলিশ সিসিটিভি ভিডিও থেকে জানতে পারে যে রনি অপহরণকারী। এদিকে নোয়া জানতে পারে যে সবকিছুর পেছনে তার আসল বাবার হাত রয়েছে এবং বলে যে তিনি তার লোকদের তাকে অপহরণ করার নির্দেশ দিয়েছিল। তিনি নোয়ার মুক্তির বিনিময়ে $1 মিলিয়ন মুক্তিপণ দাবি করেন। ইমানুয়েল এবং নোয়ার মা মুক্তিপণ দেওয়ার জন্য নির্ধারিত স্থানে যান, কিন্তু অপহরণকারী উপস্থিত হয় না। নোয়ার মা বুঝতে পারে যে নোয়ার বাবার কখনো অর্থের প্রতি আগ্রহ ছিল না, সে কেবল নোয়াকে ভয় এবং কষ্ট দিতে চায়। নিক গাড়িতে বসে রনি সম্পর্কে গোয়েন্দাদের তথ্য দিচ্ছিল এবং কিভাবে তিনি তার লাল গাড়িটি নিয়ে গেছে, যার ভিতরে একটি ট্র্যাকিং ডিভাইস আছে এবং যার মাধ্যমে তারা তাকে খুঁজে পেতে ব্যবহার করতে পারে। কিন্তু নোয়ার বাবা পরিকল্পনা সম্পর্কে জেনে যায় এবং চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার। নিক তাকে তাড়া করে। নোয়ার বাবা নোয়াকে গাড়ি চালাতে বাধ্য করে যাতে সে ইমানুয়েল এবং তার মাকে লক্ষ্য করে গুলি চালায়। শেষে তার আর যাওয়ার জায়গা থাকে না, তাই সেখানে গাড়ি ঘুরিয়ে নিকের গাড়িটিকে ধুমড়ে মুচড়ে দিতে নির্দেশ দেয়। কিন্তু নিক নোয়ার সাথে চোখের ইশারায় কিছু একটা বলে জোরে টান দেয় এবং দক্ষতার সাথে সংঘর্ষ এড়াতে সম্ভব হয় এবং পুলিশ নোয়ার বাবাকে গুলি করে। মা তার বদমাশ প্রাক্তন স্বামীর জীবন শেষ হয়ে গেছে থেকে হাঁপ ছেড়ে বাঁচে। তিনি তার মেয়েকে আদর করে এবং ইমানুয়েল নিককে আদর করে। একটি আবেগঘন দৃশ্যে এটি স্পষ্ট হয়ে ওঠে যে নিক এবং নোহা একে অপরের প্রতি গভীর প্রেমে রয়েছে। সিনেমাটি শেষ হয় যখন নোয়ার মা ইমানুয়েলকে তাদের বিবাহ বিচ্ছেদের জন্য অনুরোধ করে যাতে করে নোয়া নিককে বিয়ে করতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় নিক এবং নোয়ার প্রেম কি ঠিক ছিল নাকি ঠিক হয়নি? আর তাদের জন্য তাদের বাবা মায়ের ডিভোর্সকে আপনি কিভাবে দেখেন জানান কমেন্ট বক্সে। এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওটি দেখতে পান। দেখা হবে পরের ভিডিওতে।